আচ্ছা, পহেলা বৈশাখ মানে কি পান্তা ভাত আর ইলিশ মাছের ভাজা। আর আমার না এই বছরে পহেলা বৈশাখটা একটু ডিফারেন্ট ভাবে কেটেছে। আমি না অনেক ঘোরাঘুরি করেছি, বাট আমার খাওয়া দাওয়া না একদমই কম হয়েছে। তো তাই ভাবলাম আজকে হচ্ছে একটু নিজের মতো করে নিজের পছন্দ কিছু রান্না করে খাবো। সো আজকে আমি বানাবো চিকেন লাক্সো, যেটা আমাদের আদিবাসী সম্প্রদায়ে খুবই ফেমাস একটা ফুড। এটা সবাই পছন্দ করে, আর এটা বানাতে না খুবই ইজি, খুবই কম সময় লাগে। সো ফার্স্টে আমি চিকেনটাকে বয়ল করার জন্য নিয়ে নিয়েছি ফ্রেশ সরিষার তেল। ফ্রেশের এই সরিষার তেলটা ইউজ করলে না খুবই সুন্দর আর স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যায়, তাই আমি এই ফ্রেশের সরিষার তেলটা ইউজ করতেছি। এরপর পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি। এরপর দিয়ে নিয়েছি চিকেন গুলা। তো চিকেন গুলো হালকা একটু বয়ল হয়ে আসলে আমি ঝোল দিয়ে দিব বেশি করে। দেন 4 মিনিটের মতো হচ্ছে আমি কুক করতে দিব। ততক্ষণে হচ্ছে আমি মরিচটা একটু ভেজে নিচ্ছি চিকেন লাক্সোর জন্য। আর চিকেন লাক্সো মেইন ইনগ্রিডিয়েন্টস হলো এই মরিচ। তো মরিচটা ভাজা হলে আমি বেটে নিচ্ছি। এখানে আমি 1 কোয়াটের মতো রসুন দিয়ে নিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ, পরিমাণ মতো আদা, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে বেটে নিলেই হয়ে যাচ্ছে। আর চিকেনটাকে বয়ল করার সময় আমি 2টার মতো লেবুর রস দিয়েছিলাম। সো এই চিকেন বয়ল করার সময় কিন্তু অবশ্যই টক ইউজ করতে হবে, না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো এই যে আমার চিকেন বয়ল হয়ে গিয়েছে, এখন আমি বলে নিয়ে কুচি কুচি করে নিয়েছি। এরপর বেটে রাখা মরিচগুলো দিয়ে দেন ভালো করে একটু মেখে নিয়েছি। এরপর শেষে আমি ফ্রেশের সরিষার তেল দিয়েছি সুন্দর একটা স্মেলের জন্য। তো এই যে আমার হচ্ছে কি চিকেন লাক্সো রেডি। এখন হচ্ছে খাওয়ার পালা। আমার ভাই এটা খুবই পছন্দ করে, আমার তো বেশি পছন্দ। এটা ঝাল ঝাল টক টক খেতে একদম বেস্ট ছিল, সাথে ফ্রেশের সরিষার তেলের গ্রানের তো আর কোনো কথাই নেই। সো এই ছিল আজকের ভিডিও। সবাইকে বাই বাই।